এখন যে স্থানটি দিয়ে যাচ্ছি এটা ইতিহাসে খুব আবেগঘন জায়গা এবং স্মৃতি বিজড়িত জায়গা। হ্যাঁ, আমাদের পিছনে যে মসজিদে দেখা যাচ্ছে, মসজিদের ভিতরেই রাসূল সাল্লাল্লাহু কাফেররা যখন হামলা করেছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। বলি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেঞ্জি খুলেছেন, তা মা আয়েশা কাঁদতেছে দেখে মা আয়েশা রাসূলুল্লাহ জিজ্ঞাসা কাঁদো কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার বসন্ত হয়েছিল অনেক, সেই দাগ এখনো আছে। তখন রাসূলুল্লাহ চোখ দিয়ে অজর দ্বারা পানি ঝরা শুরু হলো। রাসূলুল্লাহ বলেন, আয়েশা, আমার এটা কোনো বসন্তের কোনো দাগ নয়। আমি তায়েফে আল্লাহর দিনের দাওয়াত দিতে গেলে আমাকে যে পাথরের আঘাত করেছিল সেই আঘাতের দাগ এখনো আমার শরীরে আছে। ঠিক সেই জায়গাটা যেখানে রাসূলুল্লাহ এসে বসছিলেন, এই জায়গাটা আজকে আমি দেখছি, আমরা দেখছি, দেখে আমাদের কলিজা শীতল হয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লামের যেই ধৈর্য, যেই মানে রাসূলুল্লাহর যেই নম্রতা, যেই ভদ্রতা, রাসূলুল্লাহ যে মাফ করার যেই গুণ, এই মাফ করার গুণ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে এনে দেন। রাসূলুল্লাহকে রক্তাক্ত করার পরে রাসূলুল্লাহ বলেছিলেন যে জিবরাইল, তারা বুঝে নাই, তাদেরকে মাফ করে দাও। তো আমরাও যেন এরকম আমাদের জীবনে মানুষকে মাফ করা শিখতে পারি রাসূলের গুণ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন